খারাপ লাগছে, চলে যাচ্ছি। আবার আসবো জগন্নাথ ডাকলে, অবশ্যই জগন্নাথ বাবারটা নেই আশা। কত মাছ, পুরীর আজকে চতুর্থ দিন সন্ধ্যেবেলা, তাই বেরিয়ে পড়েছি আমরা কিছু মার্কেটিং করব এবং তার সাথে কিছু কেনাকাটা করব, কারণ কাল সকাল 10টার মধ্যেই আমাদের ট্রেন, আর হোটেল ছেড়ে দিতে হবে সকাল 8:30টার মধ্যে। তো চলো বিচের ধারে যাই, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বিচের ধারে কি কি কেনাকাটা করি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমেই চলে এসেছি সিঁদুরের কৌটোর মধ্যে, কিছু বান্ধবী, কিছু আত্মীয় স্বজন, মামি, কাকি, তাদের জন্য একটু সিঁদুরের কৌটো নিচ্ছি। আর এই জগন্নাথ, কারণ জগন্নাথ চিহ্নটা নেওয়ার কারণ হচ্ছে পুরী এসেছি, পুরীর একটা স্মৃতি পুরীর মতন ভাবে নেব বলে, তাই প্রথমেই নজর কাড়লো এই সিঁদুরের কৌটোগুলো, ভীষণ সুন্দর আর মাত্র 20 টাকা করে। জল শঙ্কর মতনই দেখতে। বাজে এগুলো দাম আছে, এই বড় বড় শঙ্খগুলো কত দাম আছে? 700। আর ছোটগুলো? এটা কত বলছো? আর এটা 120 করো, এটা দাও, এটা ভালো আছে, এটাই দাও, এটাই দাও, এটাই না, এটা 120 কর, দাও, হবে, দাও। দেখি এটা, দেখি যেটা দেবে দেখছো, দেখি এটা এক মাপ আছে। 120 আর 110, না 120 আর 220 আর 120, না রাত্রিবেলা এসে বালিতে কি খুঁজছিস? ঝিনুক রে, ফেল কানের মানের সাপ, ঝিনুক ফেল। নিয়েছিস তো, পড়েছিলিস তো হাতে ঝিনুকের, এই ঝুনঝুন করছিল, রেখে দেবে, যা, ফেলে দেবো না, ফেলে দে। গুড মর্নিং এভরিওয়ান, আজ আমাদের পুরীর লাস্ট দিন। তা আজকে সকাল 10:25 আমাদের ট্রেন, আমরা বেরিয়ে পড়ছি। আমাদের সকাল 7টার মধ্যে রুম খালি করতে হবে, যার কারণে আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আমরা এখন একটু বিচের ধারে বসবো, বসার পর আমরা চলে যাবো স্টেশনে। তো আমাদের ট্রেন, আর আজকেই আমাদের লাস্ট দিন এখানে, আবার দেখা হবে বাড়ি গিয়ে। তো চলো টাটা। এখন 7টা মতন বাজে, আমরা হোটেল ছেড়ে দিচ্ছি। আমাদের পুরী ঘোরা কমপ্লিট হয়ে গেল। সব লাগেজগুলো একটা রুমে রেখে আমরা একটু পুরীর বিচের ধারে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে যাব স্টেশনে। জগন্নাথের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আবারও দেখা হবে এই পুরীর হোটেলে। তো চলো, রুম থেকে বেরিয়ে পড়েছি। তো এখন 7টা বেজে গেছে, এখনো একটা রুম ছেড়ে দেওয়া আছে, একটা রুম এখনো রয়েছে। আর এখন আমাদের ট্রেন 10:25, যার কারণে এখনো সময় আছে। তাই একটু বেরোলাম, বিচের ধারে দাঁড়াবো, একটু ডাক খাবো, তারপরেই চাটা খেয়ে তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বেশ দারুণ মজা করলাম, এনজয় করলাম, ভালো লাগলো। এই 4টে দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারা গেল না, আর খুব মনটা খারাপ লাগছে, চলে যাচ্ছি। আবার আসবো জগন্নাথ ডাকলে, অবশ্যই জগন্নাথ বাবারটা নেই আশা, সবার ভাগ্যে হয় না। এতবার আমার বাবা বলেছে আসা হয়নি,
আর হঠাৎ করে প্রোগ্রাম হলো, হঠাৎ করে আমাদের আসা হয়ে গেল। তো চলো আমি ডাব খাই, বিচের ধারে চলে এসেছি। শ্বাস দাও, এখন সকালবেলা কম শ্বাস খাও, জল শুধু জল দিয়ে দিলেও হবে। জল শুধু জলবেলা দেবে? হ্যাঁ শুধু জলওয়ালা আছে। ওটা কত নেবে? না দাও দুটো, শুধু জলওয়ালা, শ্বাস নেবো না। শ্বাস হবে না, আমি জলবেলা বাচ্চাকে দেবে দিদি। হ্যাঁ চলে এসেছি বিচের ধারে, আর এসেই ডাব খেতে শুরু করে দিয়েছি। মেয়ে নিয়েছে একটু শাঁসালা ডাব, আমি নিয়েছি জল শুধু। সকালবেলা একদম শরীরটা খুব খারাপ লাগছিল, পেটটা গরম হয়ে গেছে উল্টো পাল্টা রিচ খাওয়ার জন্যে, তাই চলে এসেছি ডাব খেতে। তো খেয়ে নিই চলো, তারপরে একটু দুটো ফটো তুলে চলে যাব। সবাই রুমে রয়েছে, আমরাই এসেছি বিচের ধারে দুজনে মিলে, মা খেয়ে নিই। ভালো লাগছে। সমুদ্র দিয়ে মাছ ধরেছে, সবাই এখানে ছাড়াচ্ছে কত ধরনের মাছ। জাল ধরে, হ্যাঁ ঠিক আছে না, কত মাছ। নিবি না নিবি না, কই হ্যাঁ। পুরীর বিচের ধারে কিছুক্ষণ সময় কাটানোর পরেই চলে আসলাম পুরী স্টেশন। এখানটা কিছুক্ষণ ওয়েট করছি, কারণ আমাদের এখনো ট্রেনের নাম্বার কোন স্টেশনে মানে কোন প্ল্যাটফর্মে দেবে এখনো জানা যায়নি, তাই আমরা ওয়েট করছি। আসলেই আমরা চলে যাব। 30 মিনিট মতন ওয়েট করার পরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12822 পুরী শালিমার ধবলি এক্সপ্রেস। তো চলো আমাদের